চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার অর্ধেক বিদ্যুৎও সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে গরমে শিশু ও বয়স্ক মানুষদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ ও পিডিবির প্রায় 4.5 লক্ষ গ্রাহক ও 10 থেকে 20 ঘন্টা বিদ্যুৎহীন থাকছে। সেচ যন্ত্রগুলিও প্রায় বিকল হয়ে পড়েছে। এই বিষয়ে আরো খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, লোডশেডিং এর কারণে চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে কতটা ভোগান্তি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। তামিমা, চাঁপাইনবাবগঞ্জে শুধু ভোগান্তি আর ভোগান্তি, ভোগান্তির নেই শেষ কোনো। দক্ষিণের সবকটি জানালা খুলে দিলেও বাতাস আসে না। বিদ্যুৎহীন এই ঘরগুলো থাকে বদ্ধ। মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে বিদ্যুতে। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4.5 লক্ষ গ্রাহক আছে। এই 4.5 লক্ষ গ্রাহকের পাশাপাশি আছে সেচ যন্ত্র। এখন উঠতি ধানগুলো কিন্তু আমন ধানগুলো কিন্তু ওঠার পথে। এখন কয়েকদিন যদি সেচ না দাও তাহলে কিন্তু এই ধানগুলো শুকিয়ে শেষ হয়ে যাবে। এখন এখানে সাবোটেজ আছে কিনা এটিও খতিয়ে দেখা দরকার। তেলে কোনো সমস্যা আছে কিনা, তেল সংকট কারা বৃদ্ধি করছে বা কেউ করতে পারে কিনা এটিও দেখা উচিত বলে মনে করি। তো এখানে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বয়স্ক মানুষ এবং শিশুরা দুর্বিষহ জীবন যাপন করছে। আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আজম, তার সাথে কথা বলছি। তিনি কি বলছেন এই বিষয়ে? জি, আসসালামু আলাইকুম। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে এই বিদ্যুৎ সংকটের কারণে আসলে এই সময়তে এসএসসি এবং দাখিল পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য যেমন দুর্বিষহ মানে অসহায় একটা অবস্থা, এবং হাসপাতাল ক্লিনিক থেকে শুরু করে এমন একটা অবস্থা বিরাজ করছে যে লোডশেডিং এরও তো একটা নিয়ম থাকে, কিন্তু এমন একটা পর্যায়ে আছে যে এই অবস্থাতে এই বিদ্যুৎ সংকটের কারণে মানুষ একটা অসহায়ত্ব জীবন যাপন করছে, কষ্টকর জীবন যাপন করছে। এই অবস্থায় যদি এটি নিরসন করা না হয়, তো আমার মনে হয় যে এই তাপদাহ যে চলছে এই অবস্থার মধ্যে মানুষ মনে হয় অচিরেই অনেক অসুস্থ হয়ে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে। অনেক মানুষ সাথে এই অসহ্যনীয় গরমের কারণে হয়তো মৃত্যুবরণ আপনার করবে। দাবিটা কি? আমার দাবি যে আসলে বিদ্যুৎ সংকটটা কি পর্যায়ে আমি কিছু বুঝতে পারছি না। যদি এটি কোনো রাজনৈতিক কোনো কৌশল হয়ে না থাকে, যে মানুষকে, আমার কথা যে মানুষের দিকে দেখে কোনো রাজনৈতিক কোনো বিষয় যাতে এর সাথে জড়িয়ে না থাকে এটি তদন্ত করে দেখা দরকার। এবং এই বিদ্যুৎ হঠাৎ করে কেন এত লোডশেডিং পর্যায়ে চলে আসলো এটি আমার একটু ভাবার বিষয় আছে যে ঘটনাটা কি। বিদ্যুৎ সংকট কোনো না কোনো কারণে, ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে হয়তো হতে পারে, কিন্তু এই যে হঠাৎ করে যে বিদ্যুতের যে এত ঘাটতি, এই ঘাটতি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ছাত্রের কাছে জানতে চাচ্ছি, আপনি কি ভোগান্তিতে পড়ছেন বলে মনে আমি করছেন? এখন ভোগান্তিতে পড়ছি কি, আমরা যখন লেখাপড়া করছি তখন বিদ্যুৎ থাকে না খো। সেখান করে আমরা বিদ্যুৎ না থাকায় আমরা লেখাপড়া করতে পারছি না খো। 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না খো। এই জন্য লেখাপড়া খুবই ব্যাঘাত ঘটছে। আমরা এখন বর্তমানে পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে ভালো করে পারছি না, ঘামে শেষ হয়ে যাচ্ছে। আর একটা আমাদের সমস্যা হচ্ছে মানুষ সেচ দিতে পারছে না। সেচের কারণে ফসল এবং অন্য কিছু সব নষ্ট হয়ে যাচ্ছে সেচ ব্যবহার বিদ্যুৎ না থাকার কারণে। ধন্যবাদ আপনাকে তামিমা। যেমনটি আমরা শুনছিলাম বিদ্যুতের ভোগান্তির কথা, এই ভোগান্তি খুব শীঘ্র নিরসন হবে। যে সেচটা কমে আসে তাহলে মানুষের জনজীবনটা যে অতিষ্ঠতা সেটা কমবে। বিদ্যুৎ সরকার বলছে বিদ্যুৎ কোনো ঘাটতি নেই, কিন্তু কোথায় ঘাটতি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে আমনুরায় যেমন ফার্নেস ওয়েল একটু বিদ্যুৎ প্ল্যান্ট আছে, সেই বিদ্যুৎ প্ল্যান্টটি প্রায় গত কয়েকদিন থেকে বন্ধ। সেখানে 150 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতো এবং জাতীয় গ্রিডে সংযুক্ত হতো। এই চাঁপাইনবাবগঞ্জে আমরা বলতে পারি যে এখানে অর্ধেক পরিমাণ বিদ্যুৎ থাকে না। প্রায় লোডশেডিং এর যেটি চাহিদা আছে সেটা মাত্র অর্ধেক পরিমাণ পাওয়া যায়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে। তামিমা। আহসান, আপনাকে ধন্যবাদ।